তো সবাইকে আমরা অ্যাডমিশন টেস্ট হেল্পলাইন থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি। আমাদের আজকের আলোচনার টপিক বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ ফাইনাল রিভিশন এর প্রথম পর্ব ওয়ান শট ক্লাস এসএসসি এক্সাম সকল বোর্ড। আমরা শুরু করছি। বাক প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কি? উত্তরটি হচ্ছে ক ওষ্ঠ। গৌণ অর্থ প্রকাশ করছে কোন উপসর্গযুক্ত শব্দটি? উত্তরটি হচ্ছে খ কদবেল। জাকাত কোন ভাষার শব্দ? উত্তরটি হচ্ছে ঘ আরবি। পকেট মারা গঠন বিবেচনায় কোন প্রকার ক্রিয়ার উদাহরণ? উত্তরটি হচ্ছে গ সংযোগ। সংযোগ ক্রিয়ার উদাহরণ। নিয়মিত সাঁতার কাটো, স্বাস্থ্য ভালো থাকবে, এটি কোন ধরনের বাক্য? উত্তরটি হচ্ছে খ যৌগিক বাক্য। ফুলের গন্ধে ঘুম আসে না, এ বাক্যে ফুলের কোন কারক? উত্তরটি হচ্ছে ক সম্বন্ধ কারক। শিক্ষককে জানাও, এ বাক্যে শিক্ষককে কোন কারকের উদাহরণ? উত্তরটি হচ্ছে ঘ কর্মকারক। মরি তো মরব, এ বাক্যে তো কোন প্রকারের ক্রিয়া বিশেষণ? উত্তরটি হচ্ছে গ পদানুক। কর্মবাচ্যে ক্রিয়াপদ কাকে অনুসরণ করে? উত্তরটি হচ্ছে ক কর্মকে। যেমন কর্ম তেমন ফল, এই বাক্যে কোন প্রকারের সর্বনাম রয়েছে? উত্তরটি হচ্ছে ঘ সাপেক্ষ। সাপেক্ষ সর্বনাম। শব্দদ্বিত্ব কয় ধরনের? উত্তরটি হচ্ছে খ 3 ধরনের। কোনটি ক্রমবাচক সংখ্যা শব্দ? উত্তরটি হচ্ছে ক একাদশ। দোকান কোন ভাষার শব্দ? উত্তরটি হচ্ছে খ ফার্সি। গুরুত্ব কোন পদ? উত্তরটি হচ্ছে ক বিশেষ্য পদ। কোনটি সকলবাচক সর্বনাম? উত্তরটি হচ্ছে গ সবাই। চলন্ত কোন ধরনের বিশেষণ? উত্তরটি হচ্ছে ক অবস্থাবাচক। সাকার শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তরটি হচ্ছে খ নিরাকার। চিতি কোন শব্দের প্রতিশব্দ? উত্তরটি হচ্ছে ঘ পৃথিবী। মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? উত্তরটি হচ্ছে খ 11টি। বাক্যের মধ্যে অন্য শব্দের সাথে সম্পর্ক বোঝাতে কোন কোন পদের সঙ্গে অর্থহীন কিছু লগ্ন যুক্ত হয়? উত্তরটা হচ্ছে ক বিশেষ্য সর্বনাম। নিচের কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? উত্তরটি হচ্ছে খ সেতার। বক্তার কথা উপস্থাপনের ধরনকে কি বলে? উত্তরটি হচ্ছে খ উক্তি। ইতিবাচক অর্থের শব্দ নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়েছে কোনটিতে? উত্তরটি হচ্ছে গ জ্যাঠামি। বাইরে পরিপাটি অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে? উত্তরটি হচ্ছে ঘ লোফাফা দুরস্থ। সলিল শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি? উত্তরটি হচ্ছে ক আনি। গুণ বিশেষ্য কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে খ আনন্দ। কণ্ঠনালীয় ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটি? উত্তরটি হচ্ছে ঘ হ। রাখাল গরুকে ঘাস খাওয়ায়, এই বাক্যে খাওয়ায় কোন ধরনের ক্রিয়া? উত্তরটি হচ্ছে গ প্রযোজক ক্রিয়া। মিছিলটি সামনের দিকে এগিয়ে যায়, এখানে সামনে কোন ধরনের ক্রিয়া বিশেষণ? উত্তরটি হচ্ছে ঘ স্থানবাচক ক্রিয়া বিশেষণ। বিপদ ও দুঃখ একসঙ্গে আসে কোন ধরনের বাক্য? উত্তরটি হচ্ছে গ যৌগিক বাক্য। শুধু মানুষের বেলায় কোন নির্দেশক ব্যবহৃত হয়? উত্তরটি হচ্ছে ক জন। সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি? উত্তরটি হচ্ছে
ঘ যারা তারা। নিচের কোনটি ভগ্নাংশ পূরণবাচক সংখ্যা শব্দ? উত্তরটি হচ্ছে খ তেহাই। তার মঙ্গল হোক কোন প্রকার বাক্য? উত্তরটি হচ্ছে ক অনুজ্ঞাবাচক। নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ কোনটি? উত্তরটি হচ্ছে ঘ একাদশ। উপসম শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? উত্তরটি হচ্ছে ক বৃদ্ধি। দিন শব্দের অর্থ দিবস হলে শব্দজোড় হিসেবে দিন শব্দের অর্থ কি? উত্তরটি হচ্ছে গ দরিদ্র। ওষ্ঠের মধ্যাকার ফাঁকের কম বেশির ভিত্তিতে স্বরধ্বনিকে কত ভাগে ভাগ করা যায়? উত্তরটি হচ্ছে ক 2 ভাগে। যেসব শব্দের শেষে কার চিহ্ন নেই সেসব শব্দের শেষে কোন বিভক্তির প্রয়োগ হয়? উত্তরটি হচ্ছে খ এর। সাধারণত ক্রিয়া কাল স্থান ও ভাব বোঝাতে কোন বিভক্তি যুক্ত হয়? উত্তরটি হচ্ছে ক এ তে। ক্রিয়ার প্রথম অংশকে কি বলে? উত্তরটি হচ্ছে খ ধাতু। বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে কি বলে? উত্তরটা হচ্ছে ক কর্তা। বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কি বলে? উত্তরটা হচ্ছে গ উদ্দেশ্য। ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে? উত্তরটা হচ্ছে গ মন দিয়ে লেখাপড়া করা দরকার। কোনগুলো অঘোষ ব্যঞ্জন? উত্তরটা হচ্ছে ক তালিবস্য ক। এ বর্ণের স্বাভাবিক উচ্চারণের উদাহরণ? উত্তরটা হচ্ছে গ দেশ। বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে বলে? উত্তরটা হচ্ছে খ পূরক। নিচের কোনটি যৌগিক বাক্য? উত্তরটা হচ্ছে খ বিপদ ও দুঃখ একসঙ্গে আসে। তো এই ছিল বাংলা দ্বিতীয় এমসিকিউ ফাইনাল রিভিশন এর প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব আসছে, তোমাদের সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ সকলকে।